দেশে কিডনি রোগে ভুগছে 3,80,00,000 মানুষ। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে প্রতি বছর বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করলে 50 থেকে 69% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব। আইন সংশোধন করে কিডনি দানকে সবার জন্য উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা করতেও সরকারকে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিডনি মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্তকে পরিশোধন করে, অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণে পালন করে সহায়ক ভূমিকা। সরকারি ও বেসরকারি সংস্থা হিসেবে বাংলাদেশে দীর্ঘস্থায়ী কিডনি রোগের জটিলতায় ভুগছেন প্রায় 4 কোটি মানুষ। কিডনি বিকল হয়ে গেলে বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি সংযোজন অথবা ডায়ালাইসিস। কিন্তু এই চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে শতকরা 10 জন রোগী তা বহন করতে পারে না। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় 90% রোগী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। প্রতি 10 জনে একজন কিডনি রোগী বিদেশে, কিন্তু আমাদের দেশে প্রতি 7 জনে একজন কিডনি রোগী। 40,000 থেকে 45,000 রোগীর কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। 75 থেকে 80% রোগী আইদার ফ্যাসিলিটির অভাবে অথবা টাকা পয়সার অভাবে মৃত্যুবরণ করছে প্রতি বছর। চিকিৎসকরা জানান, ব্যয়বহুল হওয়ায় 80% রোগী ডায়ালাইসিস চালিয়ে নিতে পারেন না। আছে আরও আনুষঙ্গিক খরচ। আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা তো কারো কারো কল্পনারও অতীত। সেই মেশিন থেকে শুরু করে ব্লাড লাইন, ডায়ালাইজার, যতগুলো কনজিউমেবল আইটেম আছে সবই তো বিদেশ থেকে আনতে হয়। এখন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে, যে আইটেমগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর উপরে তো এদেশের শুল্ক আছে। তো সব কিছু দিয়ে দেখা যায় যে খরচ অনেক বেড়ে গেছে। শতকরা 10% লোকেরও সামর্থ্য নেই দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাবার। বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কিডনি প্রতিস্থাপনের উপর, যার জন্য প্রয়োজন আইনের সংশোধন। আমাদের যে অর্গান অ্যাক্ট ল আছে সেটা বয়সটা একটু বাড়ানো দরকার। মৃত ব্যক্তির কিডনি, যেটাকে আমরা বলি ব্রেন ডেথ, যারা আইসিইউতে মৃত্যুবরণ করে, সেইটা বাড়ানো দরকার। দাতার পরিধিটা এখনো সংকীর্ণ, একটা সীমার মধ্যে থাকাতে কিন্তু প্রচুর পরিমাণে এদেশের রোগী বিদেশে যে কিডনি কিনে তারপর তার ট্রান্সপ্লান্ট করছে। তারা আরও জানান, রোগীর ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় 10 বেডের ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।